সত্যিকারে ওলি আল্লাহ হলো তারা জীবিত অবস্থায় শরীর যেমন থাকবে তাদের ইন্তেকালের পরে তাদের শরীর ওই রকম তাজা থাকবে, একটু এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ বলে। চালাও মুদের সে পথে যে পথে তোমার প্রিয় বান্দারা গেছে চলি, আমরা চলবো আল্লাহর ওলিদের পথে। রাজি আছি না নাই? যুবক ভাইরা বলেন রাজি আছি না নাই? দাজ্জাল কি করবে শুনেন ভাই আমার। কেন কথা বলছি? যুবকদেরকে সচেতন করার জন্য, যে অলৌকিক ঘটনা দেখলেই তাকে ওলি আল্লাহ বিশ্বাস করা যাবে না, যদি না তার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না থাকে, নবীর সুন্নতের আমল না থাকে। সবচেয়ে বড় কারামত হলো 1450 বছর পরেও যে ব্যক্তি আল্লাহর হাবিবের শরীয়তকে ঠিকঠাক মতো পালন করতেছে, এটা হলো সবচেয়ে বড় কারামত। বক্তা সাহেব দেশবাসীকে মেসেজ দিতেছে যে আমি মক্কা শরীফ থেকে কয়েকদিন আগে ঘুরে আসলাম এবং আপনাদেরকে এখনো জানাচ্ছি যে কাবা ঘরের সাথে ছোট্ট একটা কালো রঙের পাথর লাগানো আছে, এটার নাম হলো হাজরে আসওয়াদ। কালো রঙের পাথর আছে না নাই? পৃথিবীর সব মুসলমানদের মনের ভিতরে একটা স্বপ্ন, আল্লাহ তৌফিক দিলে একবার হজ করতে যাব, হজের তৌফিক না হইলে উমরা করতে যাব, কাবা ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিব। কাবা ঘরের আশেপাশে ঘুরবেন ফিরবেন, দেখবেন নবীজির ঘর দেখবেন, দয়াল নবীজির বাল্যকাল শিশুকাল কোন জায়গায় কাটিয়েছে দেখবেন, আরাফার ময়দান দেখবেন, মিনা মুজদালিফা দেখবেন। এই স্বপ্ন আপনাদের মনে আছে না নাই? যত হাজী সাহেব মক্কা মুকাররমায় যায়, বয়সে দুর্বল হয়ে গেছে, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে, তারপরেও একটু চেষ্টা করে হাজরে আসওয়াদ পাথরে যেন চুমা দিতে পারে, একটু চেষ্টা করে। হয়তো অনেক সময় পারে, অনেক সময় পারে না, মানুষের চাপ বেশি হইলে সম্ভব না। কিন্তু আমরা সবাই জানি এই হাজরে আসওয়াদ পাথরে কেউ যদি চুমা দেয়, কিংবা চুমা না দেও হাত দিয়ে যদি মাসেহ করতে পারে, তাহলে তার জীবনে যত সগীরা গুনাহ করছে সবগুলি গুনাহ এই পাথর চুষে চুষে নিয়ে যায় এবং তার গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিকার মাসআলা হলো কেউ যদি চুমা দিতে নাও পারে, দূর থেকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এইভাবে হাতে চুমা দিলেই হয়ে যাবে। এটা হলো ফিকহি মাসআলা। এই যে একটা মাসআলা আপনারা সবাই জানেন যে কাবা ঘরের সাথে লাগানো হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করলে কি হয়? গুনাহ মাফ হয়। কি হয় বলেন না যুবক ভাইরা, বলেন কি হয়? গুনাহ মাফ হয়। আমি যে বক্তব্য শুনে আশ্চর্য হলাম, আমার সেই বক্তা সাহেব বলতেছে যে কোরআন হাদিসের কোথাও নাই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি স্তব্ধ হয়ে গেছি। বলে কি? মানে যদিও অনেকবার পড়ছি, কিন্তু ওনার মুখে কথাটা শুনে আমি হতবাক হয়ে গেছি। না হতবাক না, মানে আমি কনফিউশনে পড়ে গেছি, আসলে কি নাই নাকি। একজন আলেম বলতেছে, উনি এত গুরুত্ব দিয়ে বলতেছে কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, আমি পাই নাই বললে তো বুঝতাম যে ওনার গবেষণার মধ্যে পান নাই। উনি ডাইরেক্ট বলতেছে কোরআন হাদিসে কোথাও নাই, তার মানে এটা গ্যারান্টি দিচ্ছে। আমি এই জন্য অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। এখন কিতাবাদি তো সাথে নিয়ে আসি নাই, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলের মধ্যে অ্যাপস আছে বিভিন্ন কিতাবের, হাদিসের বিভিন্ন কিতাবের অ্যাপস। আমি সার্চ দিলাম, দেওয়ার পরে দেখি দলিল হাদিসের অভাব নাই, আমার এই ভাই সাহেবেরই জানা নাই। যেমন আমি একটা হাদিস শরীফ শুধু একটা অংশ আপনাদের পরে শোনাইতে চাই। ফিতনার যুগ, এই যুগে ঈমান বাঁচানো সবচেয়ে কঠিন। একটু আগে আপনাদের বলেছি অনেকগুলো কিতাবে হাদিসটা রয়েছে। নাসাই শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে রয়েছে, আরো বহু কিতাবে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও আছে, মুসনাদ ও আহমদের মধ্যে আছে। আমি একটা অংশ শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি। দয়াল নবীজি বলেন, মাসহুল হাজারি ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তুল খাতায়া হিত্তান। যদি আপনি রুকনে ইয়ামানি অথবা
হাজার মানে পাথর, পাথর মানে এগুলা হাজরে আসওয়াদকে বোঝানো হয়েছে। এখানে যদি আপনি মাসহ করতে পারেন, হাত দিয়ে কোনো মতে একটু টাচ করতে পারেন, ছুঁইতে পারেন, মাসাহ করতে পারেন, আল্লাহর রসুল বলেছে তার সকল গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অনেকগুলো সূত্রে হাদিস বর্ণিত, নবীজির হাদিস শরীফে স্পষ্ট আছে, একেবারে অনেকগুলো কিতাব আছে, সিহাসিত্তার কিতাবও আছে, সিহাসিত্তার বাইরের কিতাবও আছে। আমার ওই ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে কাবা ঘরের হাজরে আসওয়াদে সুমা দিলে গুনাহ মাফ হয়, কোরআন হাদিসে কোথাও নাই। এখন যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আমি কষ্ট করে এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা প্রশ্ন করব। কারণ আমার বিষয়বস্তুর সাথে প্রথম যে কথাটা লিখেছেন আপনারা, মেহেরবানি করে লিখেছেন যুব সমাজের মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, আপনারা আমাকে উত্তর দিবেন। যারা বক্তব্য দেয় কিন্তু দলিল ছাড়া কথা বলে, তাদের কথাগুলো নিবেন না দলিল সহকারে কথাগুলো নিবেন? আওয়াজ পেয়েছি, উত্তর পেয়েছি, কিন্তু যথোপযুক্ত আওয়াজের মাধ্যমে উত্তর পাইনি। যারা দলিল ছাড়া একটা জিনিসকে না করে দেয়, নিষেধ করে যায়, সেটা নিবেন নাকি দলিল সহ কথা ওটা নিবেন? কোনটা নিবেন? সবাই বলেন কোনটা নিবেন? এখন যিনি বলেছেন এটা করা যাবে না, কোরআন হাদিসে কোথাও নাই, উনি কিন্তু কোনো রেফারেন্স দেননি। আমি বলেছি আছে, তাও কতগুলো কিতাবের নাম সহকারে, রেফারেন্স সহকারে আপনাদের বলেছি। ঠিক এইভাবে যে কোনো বিষয়ে যুব সমাজ আপনারা চ্যালেঞ্জ দিবেন, যেই বক্তা হোক, যেই হোক, যত ডিগ্রি হোক, তার কথার সাথে যদি কোনো রেফারেন্স না থাকে, সেই কথা যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে। আমি 5টা নফসের আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে, ব্যাখ্যা দিয়ে। আমি ইলমে বাতিন, ইলমে জাহিরের কথাগুলি আপনাদের তুলে ধরেছি। সরাসরি রাসূল পাকের হাদিস শরীফের ইবারত পড়ে পড়ে নামাজের 2টা হালের কথা আপনাদের বলেছি, জাহিরি সালাত আর হাকিকতে সালাত। হুজুরি কালবের কথা বলেছি, রেফারেন্স সহকারে বলেছি। অনুরোধ করি ভাই আমার, এই ফিতনার যুগে মনস্তাত্ত্বিক ভাবে আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা নবীর পথে চলবো, তবে এই জামানায় নবীর পথ আমরা কিভাবে পাবো? আল্লাহর ওলিরা যেই পথে, আমরা সেই পথেই চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালান, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। চালাও মুদের সে পথে, যে পথে তোমার প্রিয় বান্দারা গেছে চলি। আমরা চলবো আল্লাহর ওলিদের পথে, রাজি আছি না নাই? যুবক ভাইরা বলেন রাজি আছি না নাই? তাহলে আপনাদের জান্নাতের পথে যাওয়া সম্ভব, সহজ হবে। বিশেষ করে যুবকদেরকে একটা অনুরোধ করি, জানি না কথাটা কতটুকু আপনারা নিবেন। এই যুগে কাক এবং কোকিল 2 ধরনের পাখি যেমন আছে, একই রঙের 2 রকম পাখি, কাকও কালো, কোকিলও কালো, কিন্তু কণ্ঠস্বরে বেশ কম আছে। ঠিক তেমনি ভাবে কামেল পীর এবং নাকেশ পীর, 2 ধরনের পীর আছে। লেবাস দিয়ে আপনারা কামেল পীর যাচাই করাচ্ছে, নবীজির সুন্নত এবং নবীজির শরীয়ত যার মধ্যে বর্তমান রয়েছে তাকে বেশি গুরুত্ব দিবেন। হুজুর গৌসে পাক বলেছেন, কেউ যদি পানির উপর দিয়ে হেঁটে যায় অথবা বাতাসের উপর দিয়ে উড়াল দিয়ে যায়, কিন্তু তার মধ্যে নবীজির শরীয়ত নাই, নবীর সুন্নত নাই, তাকেও ওলি আল্লাহ হিসেবে মানা যাবে। কারামত দেখেই কিন্তু পাগল হওয়া যাবে না। যুবক ভাইরা শুনুন, আপনাদের যুবকদের ব্যাপারে প্রিয় নবীজির একটা হাদিস শরীফ সহিহ মুসলিমে আছে। দাজ্জাল যখন শেষ সময় আসবে, এসে এক যুবকের কাছে বলবে, এই তুমি আমাকে মানো, আমি মৃতকে জীবিত করতে পারি এবং জীবিত মানুষকে মৃত্যু দান করতে পারি। যুবক বলবে, তুমি কে? সে তাকে মাসিহ হিসেবে দাবি করবে, কিন্তু সে মাসিহ নয়, সে দাজ্জাল। যুবক সে বুদ্ধিমান এবং বিচক্ষণ জ্ঞানী থাকবে, সে বলবে, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ব্যক্তি মৃত্যু দান করতে পারে না এবং মৃতকে জীবিত করতে পারে না, তবে পৃথিবীতে একজন ব্যক্তি কাজটা করবে, সে দাজ্জাল। দাজ্জালকে এই কথাটা সে বলবে। দাজ্জাল তখন রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে, মুসলিম শরীফ উল্লেখ।
তাকে হত্যা করবে, কেটে কেটে টুকরা করে ফেলবে। পরক্ষণে আবার তাকে শরীরে তার কেটে ফেলা টুকরা হওয়া অংশগুলি জোড়া লাগিয়ে আবার জীবিত করবে। এই পাওয়ার দাজ্জালকে আল্লাহই দিছে মানুষের ঈমান পরীক্ষার জন্য। মানুষের ঈমান পরীক্ষার জন্য এই পাওয়ার আর দাজ্জালকে আল্লাহই দিয়ে দিছে। সে সেরকম করবে, মানুষটাকে মেরে কেটে টুকরা করে আবার সবার সামনে জোড়া লাগাবে, একসাথে করবে, জীবিত করে ফেলবে। যুবক যখন প্রাণ ফিরে পাবে তখন সে বলবে, আমি 100% নিশ্চিত হলাম যে আপনি দাজ্জাল। পূর্বে আমি সামান্য সন্দিহান ছিলাম যে আপনি দাজ্জাল কি না, এখন আমি শিওর হলাম যে আপনি দাজ্জাল। কারণ দাজ্জাল এরকম করবে, আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছে। আমি সেই যুবক, আমার কথাও নবীজি বলে গেছে, সুবহানাল্লাহ বলেন। তখন দাজ্জাল আরো রাগান্বিত হবে, ইবনে মাজাহ শরীফ হাদিসটা আছে, আরো রাগান্বিত হয়ে তাকে দ্বিতীয়বার হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। বলার উদ্দেশ্য হলো, যুবক ভাইয়েরা আমার, অলৌকিক ঘটনা দেখে ওলি আল্লাহ নির্বাচন করবেন না। অলৌকিক ঘটনা দেখে ওলিয়া উলিয়া নির্বাচন করা যাবে না। ওলিয়া উলিয়া নির্বাচন করতে হবে ঈমান, আকীদা এবং নবীর সুন্নতের আমল দেখে। ঈমান আকীদা যদি সঠিক না হয়, সুন্নতের আমল যদি না থাকে, তাহলে সে যাই হোক ওলি আল্লাহ হইতে পারে না। আমি আপনাদেরকে বলছি, দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা, সে বাড়ির কিনারে এসে বলবে, আমি তোমাকে ধন রত্ন দিয়ে ধনী বানিয়ে দিব, তুমি আমাকে মানো। আপনার সামনে, আপনার বাড়ির আঙ্গিনায় উঠান থেকে মাটির নিচ থেকে ডাক দিবে, এবং মাটির নিচ থেকে হীরা স্বর্ণ মানে ডায়মন্ড গোল্ড অনেক দামি দামি মণিমুক্তা এগুলি বের হয়ে আসবে। দাজ্জাল ডাক দিলে বের হয়ে আসবে কয়েক কেজি হীরা, কয়েক টন স্বর্ণ আপনাকে দিয়ে যদি বলে আমাকে মানো। কথা বুঝছেন? কয়েক কেজি হীরা ডায়মন্ড আর কয়েক টন স্বর্ণ গোল্ড দিয়ে যদি আপনাকে বলে, দাজ্জালে বলে যে আমারে মানো, আমার তো মনে হয় এই লোভ অনেকে সামলাইতে পারবে না। বুঝতেছেন নি কথা? এই লোভ সামলানো কঠিন না? কঠিন না? অনেক মানুষ দাজ্জালকে মেনে ফেলবে, তার দলে চলে যাবে, শুধু ওই স্বর্ণরূপ পাপে হবে। এগুলো আমি কিন্তু বানায় বলতেছি না, এইগুলো হাদিস শরীফের কথা। জমিনের মধ্যে ফসল হয়েছে কিন্তু এখন আর হয় না, জমিনের সব ফসল নষ্ট হয়ে গেছে। দাজ্জাল গিয়ে বলবে, আমি এক রাতের মধ্যে সব ফসল ঠিক করে দিব, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমাকে রব মানো। নাউজুবিল্লাহ। তারা বলবে, আগে ঠিক করেন। জমিনের কিনারে গিয়ে বলবে, তোমরা ফসলটা ঠিকঠাক হয়ে যাও, অল্প সময়ের মধ্যে এই এক ধরনের মরা জমিন তাজা হয়ে যাবে, মরা ফসল তাজা হয়ে যাবে, সবল হয়ে যাবে, সব সুস্থ হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে আপনারাই তো দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিবেন। ওরে বাবা, অনেক বড় কারামত, এরকম বানাই দিবেন। কিন্তু অনেকে আছে এরকম, না রাগ করতেছেন? এরকম ঘটনা দেখলে দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিব নাকি? দাজ্জাল কি করবে শুনেন ভাই আমার। কেন কথা বলছি? যুবকদেরকে সচেতন করার জন্য, যে অলৌকিক ঘটনা দেখলেই তাকে ওলি আল্লাহ বিশ্বাস করা যাবে না, যদি না তার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না থাকে, নবীর সুন্নতের আমল না থাকে। সবচেয়ে বড় কারামত হলো 1450 বছর পরেও যে ব্যক্তি আল্লাহর হাবিবের শরীয়তকে ঠিকঠাক মতো পালন করতেছে, এটা হলো সবচেয়ে বড় কারামত। ভাই, দাজ্জালের আরেকটা কথা বলতে চাই, বলবো? দাজ্জাল একটা এলাকায় যাবে, যে এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছে। সে এলাকা দাজ্জাল গিয়ে বলবে, আমি বৃষ্টি নামাইতে পারবো, তবে শর্ত তোমরা যদি আমাকে মানো, বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের বৃষ্টি দিব। লোকজন বলবে, আগে বৃষ্টি নামাও। যে নামাইতে পারলে মানবে কিনা? হ্যাঁ মানবো। তো দাজ্জালকে এমন পাওয়ার দেওয়া আছে, সে আসমানে আঙ্গুল ইশারা করে যদি বৃষ্টিকে, মেঘমালাকে ডাক দেয়, এই হাতের ইশারার সাথে সাথে মেঘমালা এক জায়গায় জড়ো হবে, নিচে ইশারা দিলে বৃষ্টি সাথে সাথে জমিনে নাজেল হয়ে যাবে। এই দৃশ্য যদি দাজ্জাল এসে দেখায়, আকাশে এক ফুটাও মেঘ নাই, কিন্তু আঙ্গুল ইশারা দেওয়ার সাথে সাথে মেঘ জমলো, নিচের দিকে হাত ইশারা করার সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল, এই দৃশ্য দেখলে অধিকাংশ মানুষই বলবে, এই লোকটা আল্লাহর ওলি।
না ভুল বলতেছি আমি? অনেকেই তার প্রতি বিশ্বাস এনে ফেলবে, আল্লাহকে অবিশ্বাস করবে, তাকে রব মেনে নিবে। নাউজুবিল্লাহ। আপনারা সচেতন হতে হবে যুবক ভাইরা, মুরব্বী বাবারা শুনেন। অনেক সময় 14 দিন 15 দিন বা 1 মাস 2 মাস বা 1-2 বছর পরে লাশ পাওয়া যায় মোটামুটি অক্ষত। লাশ পাইলেই আপনারা মনে করেন নিঃসন্দেহে এই লোকটা আল্লাহর ওলি। খবরদার, মৃত লাশ যদি মোটামুটি তাজাও পাওয়া যায় 1 বছর 1.5 বছর পরে, কিংবা 14-15 দিন পরে একটা লাশ মোটামুটি এখনো নষ্ট হয় নাই পাওয়া গেছে, এটার উপরে ডিপেন্ড করে তাকে ওলি আল্লাহ বানানো যাবে না। যে কোনো মানুষ মারা গেলে তার শরীরে যদি পচনশীল ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো মানুষের শরীর দ্রুত পচায়, এই ধরনের ব্যাকটেরিয়া যদি মানুষের শরীরে, যেই মানুষের শরীরে কম আছে, এই শরীরটা একটু দেরিতে পচে, এটা স্বাভাবিক। আবার কিছু কিছু খাদ্য আছে যে খাদ্যগুলি নিয়মিত সেবন করলে তার শরীরটা একটু দেরিতে পচে কিন্তু একটু দেরিতে পচে। ভাই, এটা মুসলমান হইলেও এরকম হইতে পারে, অমুসলিমও হইতে পারে। এখন লাশ যদি অক্ষত থাকলে আপনারা মনে করেন যে এই লোকটা আল্লাহর ওলি, তাহলে ফেরাউন, হ্যাঁ, রামেসিস 1, রামেসিস 2, তারপর রামেসিস 3, এরপরে পরবর্তীতে যত ফেরাউন আসছে তারার লাশ তো এখনো আছে, এখনো তো লাশ আছে। তাহলে কি তারার ওলি আল্লাহ বানাই দিবেন আপনারা? অনেক বিধর্মীদের লাশ, যা অন্য অনেক ধর্ম আছে, প্রায় 4500-এর মতো ধর্ম আছে পৃথিবীতে। অনেক ধর্ম আছে যে ধর্মের মধ্যে লাশ মোটামুটি 1-1.5 বছর পরেও নষ্ট হয় না। সেই ধর্মের মানুষগুলো যদি লাশ পায় অক্ষত বেশ কিছুদিন পরে, তাহলে তাকে কি ওলি আল্লাহ বানাই দেওয়া যাবে? যাবে না। আমরা তো হুজুগে বাঙালি মনে করি লাশ পড়ছে না রে। শুনেন, যারা সত্যিকারে ওলি আল্লাহ হয়, যারা সত্যিকারে ওলি আল্লাহ হয়, যাদের শরীর আল্লাহ তাআলা নূর বানিয়ে দিয়েছে, ওই শরীর একেবারেই কোনো ধরনের সমস্যা হবে না। যে আগুন লাগাইছে, আগুন দিয়ে পুড়ে গেছে, আবার দেখা গেছে লাশের অরিজিনাল যে অবস্থা বাহ্যিক তাজা, এই যে তাজা বডি, এই তাজা বডি নাই, একটু নরম, হালকা একটু নষ্ট হয়েছে, এর উপরে হলো কাফনের কাপড়। এই ধরনের বডি যে কোনো মানুষেরই হইতে পারে। সত্যিকারে ওলি আল্লাহ হলো তারা জীবিত অবস্থায় শরীর যেমন থাকবে, তাদের ইন্তেকালের পরে তাদের শরীর ওই রকম তাজা থাকবে, একটু এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ বলে। আমরা লাশ ঠিকঠাক থাকলেই যেন আবার মনে করি না যে এটা আল্লাহর ওলি। খবরদার, ঈমান আকীদার ব্যাপার আছে। রাজবাড়িতে একজন লোককে কবর থেকে তুলে আগুনে পুড়িয়েছিল, এটার আমরা প্রতিবাদ করেছি, কারণ টোটাল বিষয়টা ছিল অমানবিক। আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই ধরনের দৃশ্য আমরা শুনিনি, ঘটেছে বলে শুনিনি। মানুষ মরে গেছে, সে তো আল্লাহর কাছে চলে গেছে, 14 দিন পরে লাশ কবর থেকে তুলে পোড়াবে, এই ধরনের দৃশ্য আমরা মুসলমান কখনো সমর্থন করি না। মনে রাখবেন, এই যে 14 দিন পরে লাশটা মোটামুটি ভালো ছিল, একেবারে নষ্ট হয়নি, হালকা নষ্ট হয়েছে। তো এই অবস্থায় অনেকে মনে করতেছে এই লোক মনে হয় ওলি আল্লাহ ছিল। খবরদার, 14 দিনে আপনার লাশও তেমন কোনো ক্ষতি হবে না। আপনি মারা গেলেও 14 দিনে আপনার লাশটাও তেমন কোনো ক্ষতি হবে না। তাইলে তো আপনিও আল্লাহর ওলি। কথা বুঝছেন না আপনারা? 14 দিনে লাশ সাধারণত তেমন কিছুই হয় না। আর যদি সে সত্যিকারে আল্লাহর ওলি হইতো, তাহলে তার বডিটা আগুনে পুড়তো। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যে জনা থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, আরে থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমেও ধরে না,